নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। 1 কাপ ময়দা আর ডিম দিয়ে সহজেই বানিয়ে নিন সকাল বিকেলে খাবার মতো মজাদার মুচমুচে খাস্তা এই রেসিপি। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে ময়দাটা মেখে নেব। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এই তেলের সাথে ময়দা খুব ভালো করে ডলে ডলে ময়ানটা দিয়ে নেব। এই ময়ানটা যত বেশি ভালো হবে এই পরোটাগুলো কিন্তু ততই বেশি খাস্তা আর মুচমুচে হবে। ময়দা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব, যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়দা মেখে থাকি আর কি। এই যে এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এইবার এই মাখা ময়দাটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি পরোটার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে 1 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এই ডিমটাকে আমি একটু ভুজিয়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি নাড়িয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। আমি এই ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এই যে ডিমের ভুজিয়াটা কিন্তু একদম রেডি। এবার আমি এই ডিমের ভুজিয়াগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া আমি নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এই রসুন কুচিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার এই পেঁয়াজ আর রসুনটা আমি সামান্য ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য গাজর কুচি। গাজর কুচিটাকে দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা ক্যাপসিকামে 4 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ক্যাপসিকামটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি এটাকে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি। ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি এই পার্টটি আপনাদের দেখাতে পারিনি। এইবার এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের পুরটা রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দার ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আধ ঘন্টার পর এই ময়দার ডোটাকে আবার হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে এরকমভাবে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে এইভাবে 5টা সমান আকারের লেচি আমি এখানে কেটে নিয়েছি। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব কম ময়দা দিয়ে বেলা যায়। এই যে এভাবে পাতলা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এই রুটির ওপরে আমি সামান্য সাদা তেল ব্রাশ করে দেব। এই যে আমি সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। এভাবে এই পরপর সমস্ত রুটিগুলোকে একটার পর একটা লাগিয়ে নেব। এভাবে সবকটা রুটিকে আমি একটার পর একটা ভালো করে লাগিয়ে নিয়েছি। যদি দেখেন কোনো রুটি ছোট মনে হচ্ছে তাহলে হাত দিয়ে টেনে টেনে সেটাকে ভালো করে এর সাথে লাগিয়ে নেবেন।
এবার এটাকে এভাবে কোনো একটা দিক ধরে ফোল্ড করে নিতে হবে, এই যে ঠিক যেভাবে আমি করছি। তবে এই ফোল্ডটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে, যাতে এর রুটিগুলোর মাঝখানে কোনো বাতাস ঢুকে না থাকে। এই যে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নেবেন, দিয়ে তারপরে এরকম রোল করে নেবেন, এই যে যেভাবে আমি করছি। এই যে এভাবে আমি একটা রোল করে নিয়েছি। এই শেষের দিকেরগুলো যদি না আটকায় তাহলে সামান্য তেল ব্রাশ করে বা একটু জল দিয়ে এগুলোকে ভালো করে লাগিয়ে নেবেন। এবার আমি এটাকে হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় বেশি মোটা বা পাতলা না থেকে যায়। এভাবে আমি তৈরি করে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে এভাবে প্রথম অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই সমস্তগুলোকে একটু চেষ্টা করবেন যাতে সবগুলো সমান মাপের হয়, সেভাবে আমি এই সবগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এই যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। যদি দেখেন এর কোনো অংশ খুলে যাচ্ছে বা আলগা আছে তাহলে সেগুলোকে একটু জল দিয়ে চেপে আটকে নেবেন। এভাবে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিলাম। এই যে এইবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা। এবার এটাকে আমি বেলে নেব, তবে এগুলোকে কিন্তু গোল করে বেলবো না, একটু লম্বা আকারের রুটি আমি তৈরি করে নেব। এই যে ঠিক যেভাবে আমি করছি এভাবে এরকম লম্বা করে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নেব। এই যে ঠিক এইভাবে সমস্ত রুটি বা পরোটাগুলো বেলে নিয়েছি। এবার এরকম একটা লম্বা আকারের পরোটা নিয়ে নিয়েছি, তার উপরেও এরকম আরেকটি পরোটা দিয়ে দিয়েছি। তবে চেষ্টা করবেন এই পরোটাগুলো যাতে প্রত্যেকটা সমান আকারের হয়। এইবার আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমরা যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুর থেকে বেশ খানিকটা পুর, তবে পরিমাণ বুঝে পুরটা দেবেন। তবে পুরটা এমনভাবে দেবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার প্রথমে যে পরোটাটার ওপরে আমরা পুরটা দিয়েছি সেটার দুপাশটা এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার নিচ থেকে এটাকে টেনে ওপরে আটকে দিচ্ছি, আর ওই দিকটাকেও এই দিকে আটকে দিচ্ছি। ঠিক যেভাবে আমি করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবে এই দুপাশগুলোকেও আমি আটকে দেব। এই যে এভাবে চেপে দিলেই কিন্তু এরকম ছোট ছোট আকারের পরোটাগুলো কিন্তু একদম তৈরি। যদি দেখেন যে এই মুখগুলো আটকাচ্ছে না তাহলে সামান্য জল দিয়ে চেপে এগুলোকে আটকে দেবেন। তা না হলে কি হবে, তেলে ভাজার সময় ভেতরের পুরটা বেরিয়ে যাবে। তবে আমি যেভাবে ময়দাটা মেখেছি সেখানে কিন্তু আমার জল ব্যবহার করতে লাগেনি, এগুলো এমনিতেই আটকে গেছে। পরোটাগুলোকে ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন তেলটা কেমন গরম আছে। তেলটা কিন্তু একদম উষ্ণ গরম আছে। এরকম উষ্ণ গরম অবস্থাতেই পরোটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেওয়া রয়েছে এবং লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু এগুলোকে বেশ সময় ধরে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করার জন্য গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু এগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না, আর খাস্তা আর মুচমুচে হবে না। আমি এইভাবে একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, এর লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। এই যে এইভাবে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। একটা পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে অপর পিঠগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই দেওয়া আছে। এভাবে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু বাড়িতে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়, যা কিন্তু ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে, আর একটা খেলে কিন্তু কারো মন ভরবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিলাম। গরম গরম খাস্তা পরোটা পরিবেশনের জন্য একদম তৈরি। পরোটাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আশা করি আপনারা বুঝতেই পারলেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।